দেখছেন উত্তর দর্পণ, আমি অনুসুয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম অ্যাঞ্চলকে। 3 জেলায় প্রথম দফার ভোট প্রস্তুতির তুঙ্গে, ইভিএম মেশিন নিয়ে কেন্দ্রে পৌঁছলেন কর্মীরা। প্রচারে এসে ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী, রোড শোতে উপচে পড়ল ভিড়। উত্তরে ফের প্রচারে এলেন শুভেন্দু অধিকারী, রাজ্য সরকারের কড়া সমালোচনার মুখর তিনি। এখন সংবাদ বিস্তারে। প্রথম দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের কোচবিহারে। জোর কদমে চলছে নির্বাচনী প্রস্তুতি। কোচবিহারে স্পর্শকাতর বুথ সংখ্যা 196টি। কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা 2043টি। ইতিমধ্যে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের মোট প্রতিদ্বন্দ্বী 14 জন, যার মধ্যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। এছাড়াও রয়েছে এসইউসিআই, কামতাপুর পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, জাতীয় কংগ্রেস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং প্রধান বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা 10,14,613 জন, মহিলা ভোটার সংখ্যা 9,51,917 জন। এছাড়াও 33 জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি বুথ কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত পরিমাণ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী টহল দেবে লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায়। এবার তো সব বুথেই থাকছে সেন্ট্রাল বাহিনী, কতটা সুরক্ষিত মনে হচ্ছে? সুরক্ষিত বলতে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে তাহলে তো অবশ্যই মনে একটা আলাদা জোর আসে। সেক্ষেত্রে যেমন পঞ্চায়েত ভোটে এলে কেন্দ্রীয় বাহিনী সবসময় থাকে না, হ্যাঁ, তো পর্যাপ্ত সুরক্ষার অভাবে আমাদের একটু নিরাপত্তার অভাব বোধ হয়। তো এখন অনেকটাই স্বস্তি বোধ হচ্ছে। যদি পুলিশ স্টেশনে গিয়ে দেখা যায় সঠিক নিরাপত্তার ব্যবস্থা যেমন প্রবেশ করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেরকম থাকলে তো আমরা নির্ভয়ে আপনার নাম? আমার নাম শুভজিৎ প্রামাণিক। শুভজিৎ প্রামাণিক। হ্যাঁ, শাসকপল্লী দক্ষিণ। पिछले दिनों बहुत सी इलेक्शन में देखा गया है कि थोड़ा बहुत गर्मा गर्मी रहता है। अभी तो सेंट्रल फोर्स है और आप लोग महिला परिचालित को बूथ में जा रहे हैं, कितना कंफर्टेबल है आप? महिला परिचालित है तो कंफर्टेबल है। अभी तो बूथ में जाने के बाद ही पता चलेगा, तो अभी आपको पहले से थोड़ी ना पता चलेगा। आप कौन सी बूथ में हैं अभी? अभी तो हम नटाबाड़ी के अंदर हैं। नाटावाड़ी। आपका शुभ नाम है? सुबह 19 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। ইতিমধ্যে উত্তরবঙ্গের 3 লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভার 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার ডিসিআরসি তৈরি করা হয়েছে। বাকি 2টি বিধানসভার ডিসিআরসি মালবাজারে করা হয়েছে। ডিসিআরসি কেন্দ্রে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে মোট ভোটার রয়েছে 18,84,637 জন। পুরুষ ভোটার রয়েছে 9,57,835 জন। মহিলা ভোটার রয়েছে 9,26,789 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন। মোট পোলিং স্টেশন রয়েছে 1904টি। মহিলা পরিচালিত বুথ রয়েছে 129টি। জেলায় বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে 12,080 জন। ইতিমধ্যেই পুরো লোকসভা কেন্দ্রে 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে গড়ে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। 3,475 জন রাজ্য পুলিশ মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত বুথে ওয়েবকাস্টিং থাকবে। ভোট কর্মীর সংখ্যা 8,000-এর বেশি। স্পর্শকাতর বুথ রয়েছে 382টি। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এখানে ইলেকশন ডিউটি। তাই কোথায়? এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। একদম চলে আসলেন কালকে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আসলেন যে? হ্যাঁ, আজকে আমার হচ্ছে ইয়ে ডিউটি, মাইক্রো অবজারভার ডিউটি। এই যে ইলেকশন হবে 19 তারিখে, ভোটটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেই ভোটের কাজে এসেছি আমরা। আপনারা কি ভোট করতে যাবেন? হ্যাঁ, ভোট করাতে যাবেন আপনারা? হ্যাঁ, ভোট করাতে। কোনো রকম ভয় ভ্রান্তি রয়েছে মনে? যদি একটু বলতেন। ভয় তো আছে, প্রথমবার ডিউটি করছি, এখন কি হয় না হয় একটু, যতক্ষণ না ভোট পর্বটা মিটছে ততক্ষণ তো একটু টেনশন থাকছেই। পঞ্চায়েত ভোটে তো হয় জানি, লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে। ফোর্সও যেমন দিয়েছে শুনছি, এখন দেখা যাক এক্সপিরিয়েন্স। কেন্দ্রীয় বাহিনীর উপর কিরকম ভরসাটা রয়েছে আপনাদের? সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে, আর তো উপায় নেই। এই প্রথমবার আপনার হ্যাঁ। কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে? এখন
এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনও তো ফিল করিনি, যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাব ততক্ষণ এখন শুধু শোনার কথা, এখন ফিল্ডের অনুভূতিটা তো নামার পরেই হবে। নির্বাচনের আগে ভোট কর্মীদের টাকা না দিলে ভোট নিতে যাব না, বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে দিনহাটা বিধানসভা ডিসিআরসি কেন্দ্রে এসে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফায় নির্বাচন, তার মধ্যে রয়েছে কোচবিহার জেলাতেও। তবে দিনহাটা কলেজ, সিতাই বিধানসভা এবং দিনহাটা বিধানসভার ডিসিআরসি কেন্দ্রে এসে ভোটকর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তাদের কথায় প্রতিবারই নির্বাচনের দিন কাজ করার জন্য নির্বাচন কমিশন থেকে একটি নির্দিষ্ট টাকা পাওয়া যায়, তবে এবছর সেই টাকা এখনও ঢোকেনি, অথচ ভোটকর্মীদের কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এদিন এই নিয়েই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। তাদের কথায় নির্বাচন কমিশন থেকে টাকা না ঢুকলে ভোট নিতে যাব না। টাকা দেওয়া হবে, এইখানে চেক করে ছেড়ে দিচ্ছে, তাহলে আমরা যে ভোট কর্মী আমাদের টাকা আমরা পাচ্ছি না। আমাদের যারা আধিকারিক আছেন তারা কোনো ভুল করে থাকলে তাদের কোনো দোষ নেই, আমাদের একটা ভুল হলে সকল খেতে হয়। এটা কেন হবে? এটা কেন হবে? এই রেমুনেশনটা আমাদের কোনো ব্যাপার না, এটা কিন্তু আমাদের কোনো সম্মানার্থে এই রেমুনেশনটা নিয়ে ওনারা যে খেলছে। দেখেন স্টেটমেন্ট দেখি আমরা 18 তারিখ 9:57 স্টেটমেন্ট, কোনো টাকা ঢোকেনি এখনো। আজকে 18 তারিখ, টাইম দেওয়া আছে 9:57, এখনো 1 পয়সা ঢোকেনি। ওরা বলছে টাকা ঢুকে গেছে। আমাদের 14 তারিখে একটা মেসেজ দেওয়া ছিল যে আমরা এই ডিউটি পারপাসে যে টাকাটা পাবো সেটা 15 তারিখের মধ্যে যদি কারো অ্যাকাউন্টে যদি ক্লিয়ার না হয় তাহলে ডিএম অফিসে যোগাযোগ করতে হবে। সেই অনুযায়ী আমরা নিজে কালকে ডিএম অফিসে গিয়েছিলাম, ওখানে বলে দিয়েছিল যে কালকে সকালের মধ্যে যদি না ঢোকে তাহলে ক্যাশ আপনার ডিসিআরসি থেকে ক্যাশ পেয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখা গেল যে কোনো সিস্টেমেই নেই। কত টাকা করে পাওয়ার কথা? এখানে যারা প্রিসাইডিং অফিসার তারা 2600 টাকা পাবে, যারা ফার্স্ট পোলিং অফিসার তারা 1760 টাকা পাবে, যারা সেকেন্ড পোলিং অফিসার 1510 টাকা করে পাবে। কতজন আছেন টাকা পান? প্রচুর। বিজেপিকে সমর্থন করেও হয়নি দাবি পূরণ, ফলে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ দার্জিলিং জেলা। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে অখিল ভারতীয় বিকাশ পরিষদ দার্জিলিং কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এতদিন তারা বিজেপিকে সমর্থন করে এসেছিল, কিন্তু বিজেপি তাদের জন্য কিছুই করেনি, বরং রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই কারণে এবার তারা তৃণমূলকে সমর্থন করার ঘোষণা করেন। জানা যায়, উত্তরবঙ্গে 24টি চা বাগানে তাদের প্রায় 35,000 ভোটার রয়েছে। धर्म से होते हैं पर आदिवासी एक है। अखिल भारतीय आदिवासी विकास परिषद तरफ से मैं बोलना चाहता हूं, और इसका आगामी दिन हमारा प्रेसिडेंट बिरसा तिर्की जी आए थे और उन्हीं का निर्देश से हम लोग इस बार तराई के लिए अलग से हम लोग का आदिवासी डेवलपमेंट बोर्ड के डिमांड किए हैं। तो कुछ हम लोग का राज्य सरकार का तरफ से ऑफर आए हैं, तो उसी को निर्देश मानते हुए और हमारा बिरसा तिर्की जी प्रेसिडेंट का निर्देश मानते हुए इस बार हम लोग लोकसभा वोट में हम लोग टीएमसी सरकार को वोट में सहयोग करेंगे। हम लोग का अखिल भारतीय आदिवासी विकास परिषद तरफ से। নির্বাচনের আগে বাড়ি ফিরতে সমস্যা সাধারণ মানুষের, বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা যায় শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফায় নির্বাচন এবং তার আগে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দূর দেশে চাকরিজীবীরা বাড়ি ফিরতে ব্যস্ত, কিন্তু নির্বাচনের আগে যথেষ্ট গাড়ি না মেলায় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ, অথচ গাড়ির সংখ্যা খুবই কম। জীবনের ঝুঁকি নিয়ে ভোট দেওয়ার জন্য কেউ ঝুলে, কেউ ঠাসাঠাসি করে উঠছে বাস অটোতে। এদিন এমনই দৃশ্য দেখা যায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে। নিত্যযাত্রীদের কথায় ভোটের আমেজে প্রত্যেকেই বাড়ি ফিরতে চায়, কিন্তু গাড়ি মিলতে মুশকিল হচ্ছে। কেন ভোট দিতে অনেক অসুবিধা হচ্ছে। কেন কি নেই কেন মোটর পাওয়া যাচ্ছে না। রাম প্রতিটি ভারতবাসীর আবেগ, তবে এতে ভোটের ময়দানে কোনো দাগ কাটতে পারবে না। বৃহস্পতিবার 17 নম্বর ওয়ার্ডে দার্জিলিং জেলা মনোনীত প্রার্থী গোপাল লামা নির্বাচন প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
19শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। এরই মাঝে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শিলিগুড়ি পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর তথা 3 নম্বর বোরো চেয়ারপারসন মিলি সিনহার উদ্যোগে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচারে বের হয় পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং সকল তৃণমূল কর্মী সমর্থকেরা। পদযাত্রাটি 17 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে কলেজপাড়া বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় পরিক্রমা করে। এই দিন মেয়র গৌতম দেব বলেন, রামনবমীর পদযাত্রা নিয়ে যে উৎসুকতা দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী সহকর্মীরা, তাতে ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না। রামনবমীর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রামনবমীতে যে যার মতো করে হেঁটেছে, ঘুরেছে। রামচন্দ্র তিনি পূজিত হন আমাদের দেশে সর্বত্র। তার সাথে ভোটের রাজনীতিকে ঢুকিয়ে নেওয়াটা খুবই অনবদ্যত এবং দুর্ভাগ্যজনক। এটা আমরা কোনোদিন করি না। শেষ কথা মানুষ বলবে। বিধান মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রচার শুরু করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের প্রচার সেরে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনের প্রচার শুরু করলেন তিনি। মালিকানার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগঠিত করে চলেছে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। আন্দোলনের একাধিক পন্থা অবলম্বন করেও হয়নি তাদের দাবি পূরণ। কিছুদিন আগেও ব্যবসায়ীদের দাবি পূরণ নিয়ে কয়েকশো বাইক শহরের রাজপথ দিয়ে মিছিল করে এসজেডি অভিযান করে। তখনও মিলেছিল আশ্বাস, এবার নির্বাচন ফুরলেই ফের ব্যবসায়ীদের দাবিকে মান্যতা দেওয়া হবে বলেই জানালেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার ভোট প্রচারের শুরুতেই বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের ভোট দেওয়ার আবেদন জানান। পরবর্তীতে তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধান একমাত্র তারাই করতে পারবেন, সেই কারণে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান। বিধান মার্কেটের সমস্যা সমাধান করার জন্য আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের বোর্ড মিটিংয়ে পাশ করে তারপরে আমাদের এখানে যে সার্ভে হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। মাঝখানে ইলেকশন অ্যানাউন্স হয়েছে। 4 তারিখ অবধি এমসিসি লাগু আছে। কিছু কাজ আমাদের এমনিও চলছে, কিন্তু তার রেগুলার যে কাজগুলো সেগুলো ইলেকশনের পরে আমরা করতে পারবো সবটাই। এখন যেহেতু ইলেকশন চলছে, আমি সে কারণে কি করব বা কি করতে পারবো না সেটা ডাইরেক্টলি বলতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়ে যাবে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে মুখ্যমন্ত্রী অবহিত আছেন এবং আমাদের যিনি মন্ত্রী আছেন মাননীয় ববি হাকিম, তিনিও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন এবং ওনাদের সাথেও কিন্তু বিভিন্ন লেভেলে তাদের যোগাযোগ। তবে আমাদের এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তারা জানেন যে কতটা সিরিয়াসলি আমি চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে তারাই হচ্ছে সবচেয়ে বড় নির্ণায়ক। আমি বলবো আমার কথা, রাজু বিস্ত বলবে রাজু বিস্তের কথা, কিন্তু নির্ণয় তো করবে জনতা। তো জনতার মমতার প্রতি আস্থা আছে, কারণ মমতারই গ্যারান্টি আছে। ঠিক আছে, মোদির গ্যারান্টি নেই। আমরা এর আগে যা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়ে করেছি। তবে বিধান মার্কেটের সমস্যাটা অনেকটা কমপ্লিকেটেড। এটাকে একটা জায়গায় নিয়ে আসতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। বিজেপির সভায় যতই ভিড় বাড়ছে, মুখ্যমন্ত্রীর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে। শিলিগুড়িতে রোড শোতে এসে এমন ভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি কুণাল ঘোষকে নর্দমা বলে মন্তব্য করেন তিনি। জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারে আসলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী। প্রচারে এসে ঝড় তুললেন শহর শিলিগুড়িতে। বৃহস্পতিবার প্রধান নগরের বিস্তীর্ণ এলাকা খোলা জিপে প্রচার সারেন তিনি। আগামী 26 এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যে পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তার। এবার তার সমর্থনে শিলিগুড়িতে প্রচার সারেন মিঠুন। প্রচারে উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষ প্রসঙ্গ উঠতেই তাকে নর্দমা বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি জানান যেসব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করছেন সেই সমস্ত জায়গার ফলাফল বিজেপির পক্ষে হবে। দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানান। पब्लिक बताएगी ना, अगर है तो बुरा अच्छा। सर देखिए, मैंने 4 जगह गया हूँ और 4 जगह मैं गारंटी से बोलता हूँ कि पॉजिटिव रिएक्शन है। बॉडी लैंग्वेज जबरदस्त है, बहुत जबरदस्त, बहुत पॉजिटिव रिएक्शन है। चलो चलो, আরে বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না। হ্যাঁ,
আমি তো বলছি কি 4 জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা। ভাই রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল নেতৃত্বদের উপস্থিতিকে এমন ভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রামনবমীর দিন এগরা ও শক্তিপুরে হওয়া ইট বৃষ্টির ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে অভিযোগ আনেন তিনি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে বিজেপি প্রার্থীর সমর্থনের প্রচার করতে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান শুভেন্দু অধিকারী। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমীর শোভাযাত্রাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিকে কটাক্ষ করেন তিনি। বলেন, কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সবটাই লোক দেখানো, নির্বাচন আছে বলেই তারা রামনবমীর শোভাযাত্রায় হাঁটছে, তবে তাতেও কোনো লাভ হবে না। মানুষ জানে কারা সনাতন বিরোধী। অন্যদিকে এগরা ও শক্তিপুরে হওয়া ঘটনায় দায়ী মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন তিনি বলেন, গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ডালকোলা ও হাওড়ায় গন্ডগোল করিয়েছিলেন। আদালতে মামলা হওয়ার পর 38টা গুন্ডা জেলে রয়েছে। এবার শক্তিপুরে ও এগাই করিয়েছে। তিনি আরো বলেন, মালবাজারে যখন মাঝরাতে বিসর্জনের দিন এতগুলো মানুষ ভেসে গিয়েছিল, তখন মাঝরাতে মমতা আসেনি। জলপাইগুড়িতে মাঝরাতে লোক দেখাতে এসেছেন। শীতলকুচিতে তৃণমূলের লোকজন হাতে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে, এমন ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ওখানকার এসপি জন্য এ ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশনারই উচিত ছিল সেখানকার এসপিকে সরিয়ে দেওয়া। ইলেকশন কমিশন সেটা করেনি। আমরা আশাবাদী, প্যারামিলিটারি ফোর্স রয়েছে, ডিআইজি, সিআরপিএফ নিজেরাই সেখানে দায়িত্ব নিয়েছে। আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে। রাজু বিস্তা এখানকার মানুষের হৃদয়ে আছে এবং রাজু বিস্তা গত বছরও হেঁটেছে রামনবমীতে, তার আগের বছরও, তার ব্যাক ইয়ারেও হেঁটেছে, এবারেও হেঁটেছে। এটা নতুন কিছু নয়। আর ওরা ভোট বলে হেঁটেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। কারা সনাতনকে আক্রমণ করে, কারা সনাতনের বিরোধী, সবাই জানে। শীতলকুচিতে দেখা গিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী হাতে অস্ত্র নিয়ে বিজেপিদের হুমকি দিচ্ছে, ভাইরাল হয়েছে ভিডিও। এবং এগুলো হচ্ছে ওখানকার এসপির জন্য। ইলেকশন কমিশনের উচিত ছিল ওখানকার এসপিকে সরিয়ে দেওয়া। ইলেকশন কমিশন সেটা করেনি। ইলেকশন কমিশনের আরও যে কাজগুলো আছে সেগুলো করা উচিত। তবে আমরা আশাবাদী, যেহেতু সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এসছে এবং ওখানে ডিআইজি, সিআরপিএফ নিজেই দায়িত্ব নিয়েছে, আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে। ভোটের আগে ফের দলবদল, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান 3 গ্রাম পঞ্চায়েত সদস্যের। ঘটনায় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। অপরদিকে তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই কর্মসূচি। বুধবার এমনই ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রামে। দিন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলেন 3 জন সিপিএম পঞ্চায়েত সদস্য। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে দলবদল করানো হচ্ছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 23, যার মধ্যে 17টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় লাভ করে বোর্ড তৈরি করে তৃণমূল কংগ্রেস। এরপর সিপিএম এর দখলে ছিল 4টি আসন এবং কংগ্রেসের দখলে ছিল 2টো আসন, যার মধ্যে 3 জন সিপিআইএম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 20টি। হরিশ্চন্দ্রপুর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমহল হোসেনের হাত ধরে এই দলবদল কর্মসূচি হয়। তবে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসের দাবি, ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। অপরদিকে পুরো ঘটনাই অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। মানে প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার, দৌলতপুর অঞ্চলের বালাপাথার, লাতাসি এবং ডাউয়া, এই 3 বুথের সিপিএমের মেম্বাররা ছিল। তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারা আজ থেকে আমাদের পরিবারের লোক। তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি। আপনারা কোন দল করছিলেন? সিপিএম। কেন তৃণমূলে যোগদান করলেন? আমরা দিদির উন্নয়ন দেখে যে উন্নয়নমূলক কাজ
আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে, মানুষের উন্নয়ন করা যাবে, এই নিরিখে আমরা তৃণমূল জোগাড় করলাম। কি দায়িত্বে ছিলেন? দায়িত্ব শ্যামপুলের মেম্বার ছিলাম, ও পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতারভাবে কংগ্রেস এবং বামপন্থী ঐক্য যেখানেই হয়েছে, হরিশ্চন্দ্রপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না, কোনো পঞ্চায়েতও গঠন করতে পারে না, পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না। তার উদাহরণ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক। স্বাভাবিক ব্যাপার, যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতায় এসছে, সেখানে আমাদের মেম্বারদেরকে সব রকমভাবে বঞ্চিত করছে, তাদের কোনো কাজ দিচ্ছে না, তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের দল ভাঙাবার একটা খেলা হরিশ্চন্দ্রপুর তৃণমূল তারা শুরু করেছে। এই আমার কাজে আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই ঘৃণা জানাই এবং এটা বলতে পারি যে আমরা একটা দল, সিপিএম দল, আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি, অনেকে আমরা সরকারে ছিলাম, অনেকে পঞ্চায়েতে ছিলাম, আমাদের বিরোধীতে ছিলাম, জেলা পরিষদের মাত্র একটা মেম্বার কম বেশি আমাদের ছিল, কিন্তু কোনো তৃণমূল, কোনো কংগ্রেস, কোনো বিজেপি মেম্বারকে আমাদের দলে নিয়ে এসে আমরা কিন্তু ক্ষমতা ভোগ করিনি এবং ক্ষমতা ভোগ অতীতেও আমরা করব না। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে কোমর বেঁধে প্রচারে নামলো 18 খাই অঞ্চলের তৃণমূল কংগ্রেস। সামনে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে মাটি কামড়ে প্রচারে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকাল থেকেই মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ, 18 খাই বাজার সংসদ এলাকার পঞ্চায়েত সদস্য সরস্বতী বর্মন সহ দলীয় কর্মীদের সমর্থন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এদিন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরেন ভোটারদের কাছে। এদিন সকালে বিধানপল্লী থেকে শুরু করে রবীন্দ্র সরণি, বিবেকানন্দ পল্লী সহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট সংলগ্ন বাজার সংসদ এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি প্রচার করেন তারা। কর্মসূচি আজকে সকাল থেকে আমরা ডোর শুরু করেছি। সারাদিনই বিভিন্ন জায়গায় অলরেডি 3 জায়গায় করলাম। আজকে এটা নিয়ে 3 নম্বর শেষ করলাম, আরও 2 জায়গায় আছে। পরে আমাদের জেলা সভানেত্রীর একটা পদযাত্রা আছে মাটিগাড়া, ওখানটায় যাবো 3টার সময়। কোন কোন এলাকাগুলিতে আজকে বিধানপল্লীতে করলাম, বিবেকানন্দ পল্লীতে করলাম, আজকে শিব মন্দির বাজার সংসদে এখন শেষ করলাম। এখন মাটিগাড়ায় জেলা সভানেত্রীর একটা পদযাত্রা আছে প্রতিরামযত, সেখানে এখন নির্বাচনী প্রচারে এবার কোন জিনিসকে সামনে রেখে মানুষের কাছে প্রচার? আমরা দিদির যে উন্নয়নকে সামনে রেখে আমরা এগোচ্ছি এবং বিজেপি সরকারের যে ব্যর্থতা, বিজেপি সরকার যে আমাদের পশ্চিমবঙ্গকে বিভিন্ন দিক থেকে যেটা কোণঠাসা করার চেষ্টা করছে, আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরছি। নির্বাচনের আগে মতুয়াদের নিয়ে মহামিছিল মাটিগাড়ায়। বৃহস্পতিবার মাটিগাড়া ব্লক 1 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে এদিন মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলকে কেন্দ্র করে এলাকা জুড়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। আদিবাসী সম্প্রদায়, মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই মিছিলে পা মেলায়। এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দার্জিলিং জেলা যুব সভাপতি নির্ণয় রায়, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আজকে আমরা দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল লামার সমর্থনে আজকে বিপুল সাড়া রয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে একটা উদ্দীপনা, মাত্র সময়ের অপেক্ষা। আমরা এবার 100% আশাবাদী দার্জিলিং কেন্দ্রটা আমরা এবার জয়লাভ করবই। এবং আজকে এই মিছিলে দেখতে পাচ্ছেন যে সমাজের বিভিন্ন স্তরের আদিবাসী, রাজবংশী, মতুয়া সম্প্রদায়, নেপালি সম্প্রদায়, গোর্খা, তামাং সমস্ত জনজাতির মানুষ তারা সকলে যোগদান দিয়েছে এবং সুসজ্জিত এই র্যালির মাধ্যমে আমরা এখানে বার্তা দিচ্ছি যে সকল সমাজের সকল মানুষ, সকল স্তরের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। ফের পথ দুর্ঘটনা বাগডোগরায়, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা চেকপোস্টের সামনে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে একটি ট্রাক বাগডোগরার দিক থেকে আসামের দিকে যাচ্ছিল। সেই সময় একটি শিলিগুড়িগামী 4 চাকা গাড়ি ট্রাকটিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে ছোট গাড়িটি। দুর্ঘটনায় 4 চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অল্পের জন্য প্রাণে বাঁচে গাড়ির চালক এবং যাত্রীরা। ঘটনাটি দেখা মাত্রই সেখানে কর্তব্যরত বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা ছুটে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। सिग्नल बंद था, गाड़ी अपने लाइन में आ रहा था, जिसने लेफ्ट साइड से आके गाड़ी ठुका दिया। ये गाड़ी ओवरटेक करती जा रहा है। ये लेफ्ट साइड से रॉन्ग साइड से ओवरटेक करके आ रहा है। सिग्नल पे गाड़ी खड़ी है, सिग्नल बंद है, जैसे ही गाड़ी चलाओ लेफ्ट साइड से गाड़ी लग गया। ফুলবাড়ি জিয়াগঞ্জের একটি পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির কঙ্কালসার দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম অতনু কর, আদিবাড়ি জলপাইগুড়ি জেলার বীরপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে ফুলবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় ফিজিওথেরাপিস্ট ছিলেন। এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, 1 মাস আগে নিউ জলপাইগুড়ি থানায় অতনু করের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিল পরিবারের সদস্যরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমরা খবর পেলাম যে এখানে একটা বডি পাওয়া যাচ্ছে। এসে দেখি যে হ্যাঁ ঠিক আমাদের এই পাড়ার ছেলে অতনু এখানে ওকে ওখানে ভাড়া থাকতো আপনাদের? ওখানে ভাড়া থাকতো। কতদিন ধরে? ওখানে 13-14 বছর ধরে ভাড়া আছে। কি নাম? কি কার নাম? অতনু কর। বাড়ি করে বাড়ি ওদের কোথায় বললো? বীরপাড়ায়। এখানে ভাড়া থাকতো এখানে কাজ করতো ফিজিওথেরাপির কাজ করতো। কতদিন থেকে মিসিং ছিল? মিসিং 1-1.5 মাস হয়ে গেল। 1.5 মাসের উপরে। কি দেখলেন বডির অবস্থা কেমন? বডির অবস্থা কিছুই নেই, কঙ্কাল হয়ে আছে। নির্বাচনে অশান্তির আশঙ্কায় উদয়ন গুহকে গৃহবন্দী করার জন্য নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই আবেদন অনুযায়ী নিজের বিধানসভা কেন্দ্র অবধি উদয়ন গুহর পরিধি সীমাবদ্ধ করা হলো। তবে এখনো এমন কোনো নির্দেশিকা পাননি উদয়ন গুহ বলে জানান তিনি। বৃহস্পতিবার নির্বাচনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, উদয়ন গুহ কেবল নিজের বিধানসভা এলাকা পর্যন্ত থাকতে পারবেন, তার বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। তবে এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, এখনো পর্যন্ত তার কাছে এমন কোনো নির্দেশিকা আসেনি। বরং তিনি বলেন নির্বাচন কমিশনের কাছে তার অনুরোধ, তাকে ও নিশীথ প্রামাণিককে বাড়ি থেকে বের করিয়ে 2 বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হোক। কোথা থেকে কোনো অবৈধ অর্থ কিংবা অস্ত্র পাওয়া যায় কিনা তা দেখা হোক। যদি এ ধরনের অবৈধ কারবার রোখা যায় তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। এটা নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে? নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে তো এটা তো আমাকে দেওয়ার কথা। আমার কাছে কোনো খবর এলো না। সাংবাদিকরা দেখি বলছেন, আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না, তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না। নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে কোনো মন্তব্য করা যেতে পারে। আমি তবে একটা কথা, আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, লক্ষণ রেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি, আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে নিশীথ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হোক। যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। অন্যদিকে নিশীথ প্রামাণিক বলেন, নিজের বিধানসভা কেন্দ্রে থাকলে উদয়ন গুহ অন্যান্য জায়গায় অশান্তি সৃষ্টি করতে পারবেন। তিনি যাতে তার বাড়িতেই থাকেন ও কোনো সমস্যা না করেন সে বিষয়ে তিনি তুলে ধরেন। নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশনকে। তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়া, তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয়
তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন, এটা আমরা প্রেডিক্ট করছিলাম, যে কারণেই বলেছি। তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গণ্ডগোল করবেন, অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন। স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে, যার জন্য আমরা অনুরোধ করেছি। উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা তাহলে নিশ্চিতভাবে দিনাটার ভোট শান্তিপূর্ণভাবে। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। 3 জেলায় প্রথম দফার ভোট প্রস্তুতির তুঙ্গে, ইভিএম মেশিন নিয়ে কেন্দ্রে পৌঁছলেন কর্মীরা। প্রচারে এসে ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী, রোড শোতে উপচে পড়ল ভিড়। উত্তরে ফের প্রচারে এলেন শুভেন্দু অধিকারী, রাজ্য সরকারের কড়া সমালোচনার মুখর তিনি। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।